হ্যালো, কেমন আছো সবাই? একটা রেসিপি নিয়ে এলাম, অ্যাকচুয়ালি দুটো রেসিপি। হাফ রাইসটা এর আগেও তোমাদের দেখিয়েছি। তো ফার্স্ট দেখাচ্ছি প্রনের রেসিপি। তো এই রেসিপিটা হচ্ছে যে আমার নিজেরই একটা বানানো, সেটা হচ্ছে আমি স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি, কেটে রাখা আছে দেখতেই পাচ্ছ। তার সাথে নর্মাল পেঁয়াজ, অনিয়ন চপ করে রাখা রয়েছে। আমি কিছুটা রসুনও কুচিয়ে রেখেছিলাম এবং তার সাথে কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, তোমরা চাইলে বেল পেপার দিতে পারো। আমি টমেটো ইউজ করেছি। আর হচ্ছে এগুলো সব এরকমভাবে মিহি করে কেটে রেখেছি। আর লেবু, তো লেবু, গোলমরিচ, নুন দিয়ে প্রথমেই চিংড়ি মাছটাকে, দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা খুব ছোটো সাইজ নয়, বড় হলেই এগুলো খেতে ভালো লাগে। তো এটা মোটামুটি বড় সাইজই ছিল। দিয়ে প্রথমে লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে, বেশিক্ষণ না, আধা ঘন্টা রাখলেই এনাফ, বিকজ চিংড়ি মাছের জন্য এমন কিছু প্রয়োজন পড়ে না টাইম দেওয়ার। আর এর মধ্যে যেহেতু আমি হাফ রাইস বানাবো, তো আমি রাইসটাকে অলরেডি বয়েলডে বসিয়ে দিয়েছিলাম। আর অবভিয়াসলি এটা আমি দাওয়াতেরই একটা বিরিয়ানি রাইস ইউজ করেছি, যেটা আমি সবসময় ইউজ করি। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো রাইস ইউজ করতে পারো, বাট এটা ঠিক পাঁশকাঠি চালের মতোই বেশ বড় বড় ভাতগুলো হয় আর খেতেও ভালো লাগে। তো চলো, আমি পুরো রান্নাটাই সানফ্লাওয়ার অয়েলে করেছি। তো আমরা নর্মালি সাদা তেল হিসেবে, হোয়াইট অয়েল হিসেবে সানফ্লাওয়ার অয়েলই খাই, তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো। আর এতে সর্ষের তেল, মাস্টার্ড অয়েল দেওয়ার কোনো দরকার নেই, বিকজ এটা একটু চাইনিজ ফ্লেভারের রান্না হবে। আর চাইনিজ ফ্লেভারের রান্নাতে অবশ্যই সাদা তেল, মানে যেটাকে হোয়াইট অয়েল বলে বা সানফ্লাওয়ার অয়েল, এগুলোই কিন্তু ভালো যায়। তোমরা চাইলে বাটারেও করতে পারো, এটা অপশনাল। তো চলো, মোটামুটি এই যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে প্রথমে কিন্তু এরকমভাবে ফ্রাই করে নিয়েছি। আমি স্যালো ফ্রাই করেছি, আমি ডিপ ফ্রাই করিনি, বিকজ চিংড়ি মাছ ডিপ ফ্রাই করলে খুব কড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো করতে পারো। তারপরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম রসুন। তবে হ্যাঁ, রসুন দেওয়ার পর যে অস্বাভাবিক গন্ধটা ছাড়ে, সেটা তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, সেটা তোমাদের রান্না করতে হবে, যারা করো তারা জানো। আর হ্যাঁ, ভাতটারও কিন্তু একটা অদ্ভুত গন্ধ আছে, যেহেতু আমি দাওয়াতের যেটা ইউজ করি সেটা খুবই ভালো রাইস। তোমরা চাইলে আমি ফটো পরে কমেন্ট সেকশানে দিয়ে দেবো, আমাকে অবশ্যই মেনশন করো। চলো, তারপরে যখন রসুন থেকে অলরেডি পোড়া পোড়া গন্ধ বেরোতে শুরু করেছে, একটা স্মোকি ফ্লেভার, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, আমি যে একসাথে রেখেছিলাম ওখানে কিছু স্প্রিং অনিয়নও চলে এসে, ধনেপাতা চলে এসে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই। একটুখানি চিনি দিলাম যাতে কালার আসে, একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। যেরকম বললাম, এখানে তোমরা বেল পেপারও চাইলে কিন্তু আরামসে অ্যাড করতে পারো। যেহেতু এখানে সব ধরনের ভেজিটেবল পড়বে, তো তোমরা চাইলে এর মধ্যে মাশরুম দিতে পারো, তোমরা চাইলে এর মধ্যে বিনস দিতে পারো, গাজর দিতে পারো, ইটস আপ টু ইউ। তার সাথে মাদার্স চয়েসের যেটা রসুন আদা পেস্ট, এটা আমি ইউজ করেছি, বিকজ এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আর এমন কিছুই আমি মশলা দিইনি, তবে আমি সস ইউজ করেছি। আমি যে সসগুলো সবসময় চাইনিজ কোনো রান্না করলে ইউজ করি, সেগুলো ইউজ করেছি। আর এইগুলো কিন্তু সবই তোমরা যে কোনো চায়না টাউনেও পেয়ে যেতে পারো। এছাড়া আমি যেখান থেকে নিই, তোমরা আমাকে ইনবক্স করতে পারো, আমি বলে দেবো। তো তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারো, অনলাইনেও পেয়ে যেতে পারো, যদিও আমি নামগুলো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর হ্যাঁ, এইটা কিন্তু চাপা দিয়ে দিয়েই আমি হালকা হালকা ভেজেছি, যেহেতু কালারটাও ইনট্যাক্ট থাকে। আর হ্যাঁ, দেখলে আমি কতটুকু তেলে ভাজলাম চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটায় যে তেলটাতে ছিল সেই তেলেই কিন্তু রান্নাটা হবে, উইদাউট এনি এক্সট্রা অয়েল অ্যান্ড এক্সট্রা ওয়াটার অ্যাজ ওয়েল। আমি কিন্তু এক ফোঁটাও জল ইউজ করবো না, সেই জন্য আমি ঢাকা দিয়ে করছি। হ্যাঁ, তোমাদের সসগুলো দেখালাম, দেখলে পাউচং, ইয়েস, পাউচং থেকে তোমরা অর্ডার করে নিতে পারো নিজেরাও, কোনো ব্যাপার না। এই সসগুলো পাউচংয়ের বেস্ট হয়। তারপরে আর হ্যাঁ, টমেটোটা কিষানের ছিল, সেটা আমরা অলওয়েজ কিষানেরটাই কেচাপ, ওটা ইউজ করি। তো দেখো, এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন দিয়েছি, স্প্রিং অনিয়নগুলো ভীষণ ভালো ছিল এবারে আমি যেটা পেয়েছি। তো আমার অবশ্যই আমার এগুলো বিগ বাস্কেট থেকে নেওয়া, তো বিগ বাস্কেটের কোয়ালিটি খুবই ভালো। তারপরে যে আমি কুচি করে রেখেছিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তোমরা এখানে মরিচ দিতে পারো, আমি মরিচ দিইনি, বিকজ মরিচ আর লেবুর একটা জল ছিল, ওটা আমি অ্যাড করব। আর এক্সট্রা করে আমি মরিচ দিইনি, বিকজ আমি চিলি সস দেবো। এবার আমি পরপর সসগুলো দিয়ে দিচ্ছি। বারবিকিউ সস এখানে দিয়েছি, এখানে দিয়েছি সয়া সস, এখানে দিয়েছি একটা সুইট অ্যান্ড সাওয়ার সস, এখানে দিয়েছি চিলি সস, এখানে দিয়েছি টমেটো সস। তো সমস্ত সসগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়তে হবে। হ্যাঁ, আমার মনে হলো আরেকটু চিনি দেওয়া দরকার, নইলে একটু টক টক হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি পরবর্তীকালে আর 1 চামচ চিনি অ্যাড করেছিলাম। তোমরা চাইলে অপশনাল চিনি ছাড়াও রান্নাটা আরামসে করতে পারো, সেক্ষেত্রে সসের পরিমাণটা একটু কম দিও। আর চলো দেখো, নুন দিয়ে শুধু মাছটা ভেজেছিলাম, রাইট? তো বাকি নুনটা দেওয়া বাকি ছিল, তো নুনটাও এখানে সুন্দরভাবে অ্যাড করে দিলাম। মশলাটা পুরো কষে এসছে। আর এই দেখো, যে জলটা, মানে যে লেবুর রসটা ছিল, নট জল, সেই লেবুর রসটুকুই কিন্তু আমি দিলাম। আর দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, তেল ছেড়ে
একটা জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল রান্নাতে ইউজ করিনি। আর আমি রান্নাতে চেষ্টা করি জল ছাড়া রান্না করতে, সেখানে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি ভালো হয়। আর আমি ইন্ডাকশানে করি, তো চাপা দিয়ে দিয়ে ননস্টিকে করলে কোনো প্রবলেমই হয় না। তো দেখো এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো স্যালোড ফ্রাই, অবভিয়াসলি ডিপ ফ্রাই নয়, তো সেই মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এইবার যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা অ্যাড করতে হবে লেবুর রস। আমি 2টো লেবু কেটে রেখেছিলাম, 2টো লেবু আমি ম্যারিনেশনের সময় 2 টুকরো দিয়েছিলাম, মানে একটা লেবু। আর একটা লেবু যে 2টো টুকরো ছিল সেটা আমি রান্নাতে এখন দিয়ে দিলাম। তো এর যে একটা ফ্লেভার, যে গন্ধটা আসছে, তোমরা প্লিজ রান্না করে অবশ্যই আমায় জানিও তোমাদের কেমন লাগলো। আর ভেপারটাও কিন্তু আমি এডিট করে বাদ দিইনি, বিকজ এই যে রান্না করার সময় খোলার পর, ঢাকনাটা খোলার পর, লিডটা খোলার পর একটা ভেপার বেরোয় বা দেখতে একটা অস্বাভাবিক লাগে, সেটাই কিন্তু রান্নার আসল মিঠাস। জানি না তোমরা কি বলবে, অবশ্যই তোমাদের মতামত কমেন্টস করে জানিও। তো দেখো আমার রান্না অলমোস্ট রেডি। এরপর আর কিছুই না, ওপর থেকে স্প্রিং অনিয়ন, চাইলে ছোটো ছোটো পেঁয়াজ কুচি, বিকজ খুব সুন্দর মুখে লাগবে এগুলো যখন পড়বে। এবং তার সাথে তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, তোমাদের ইচ্ছে মতো যা যা ইচ্ছে তোমরা উপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমি ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি। তো চলো একটা রান্না রেডি হয়ে গেল। এরপরে চলে এলাম হার্ব রাইস। হার্ব রাইসের জন্য আমি বাটার নিয়েছি, আর এটা হচ্ছে আমুলের আনসল্টেড বাটার, তাই আমি একটু নুন দেবো। তোমরা যদি সল্টেড বাটারে করো তো অবভিয়াসলি নুন দেওয়ার প্রয়োজন নেই, তবে হ্যাঁ এটা অবশ্যই টেস্ট ওয়াইজ তোমরা যদি তোমাদের স্বাদ মনে হয় নুন দিতে দেবে। আমি এক্ষেত্রে আনসল্টেড বাটার করেছি বলেই আমি নুনটা দিয়েছি। দেখো এর মধ্যে আমি যে স্প্রিং অনিয়নগুলো বেঁচে ছিল, তো পেঁয়াজ শাক যেটাকে বলে, অবশিষ্ট অংশটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা একটুখানি সতে করে নেব ওই বাটারের মধ্যে, ঠিক আছে। তারপরেই আমি দিয়ে দিলাম রাইসটা। দেখতে পাচ্ছ ভাতটা কী সুন্দর ঝরে পুরো রেডি হয়ে গেছিলো। তো আমি কেন ভাতটা, যেহেতু পরিমাণটা কম সেজন্য আমি রাইস কুকারে করিনি, আমাদের ভাত রাইস কুকারে হয়, এইটুকু বলে আমি সসপ্যানে করে নিয়েছি। ইটস আপ টু ইউ, তোমরা কোথায় করবে এর কোনো মানে নেই যে এই সসপ্যানেই করতে হবে। আমি ভাত বাচ্চাদেরও যখন করি বা আমাদের যদি একজন দুজনের করি সসপ্যানে করে নিই, বিকজ আমরা খাই খুব কম। এইবার এতে অবশ্যই ম্যান্ডেটরিলি কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে, তার সাথে যেটা বললাম নুন। আর এই যে দেখো অনলি আমি একটা গার্লিক পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল রসুনও দিতে পারো, রসুন কুচি। তার সাথে আমি যেটা পিৎজাতে আমি যেটা ইউজ করি মিক্স হার্ব, এটা খুবই ভালো, এইটাও আমি দিয়ে দিয়েছি। তো এটা আমার ইচ্ছে মতো, আমি একটু বেশি খেতে পছন্দ করি, আমি একটু বেশি পরিমাণ দিয়েছি, তোমরা চাইলে কম দিতে পারো, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তো চলো আমার হার্ব রাইস মোটামুটি রেডি। এতে অনেকেই কালার ইউজ করে, আমি কোনো কালার ইউজ করি না, আমার ভালো লাগে না, ভাত সাদা সাদাই ভালো লাগে, তবে একটা হালকা কালার আসে হার্বসের জন্য। তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই।